তো নমস্কার। আজকে আমরা এলআইসির অমৃত বাল নিয়ে আলোচনা করব। অমৃত বাল হচ্ছে একটা চাইল্ড প্ল্যান, বাচ্চাদের প্ল্যান, প্ল্যান নাম্বার 774। তো মিনিমাম বয়স 30 দিন, ম্যাক্সিমাম বয়স 13 বছর, এবং আপনাকে মিনিমাম পলিসি টার্ম বা পলিসির মেয়াদ নিতে হবে 10 বছর মিনিমাম, তার কম নেওয়া যাবে না। মানে আপনার পলিসি শুরু করার দিন থেকে 10 বছর পর আপনি ম্যাচুরিটি পাবেন। ঠিক আছে, আর একটা শর্ত আছে, ম্যাচুরিটি নেওয়ার সময় যেন আপনার বয়স 18 বছরের কম না হয়, 25 বছরের বেশি না হয়। তো একটা এক্সাম্পল নিয়ে আমি দেখি। যদি আমি উদাহরণ নিই, সাপোজ ধরুন 3 বছরের বাচ্চা যদি বলে 10 বছরের টার্ম নেব, তাহলে যখন ম্যাচুরিটি হবে তখন তার বয়স হবে 13 ইয়ার্স। সেটা কি করা সম্ভব? না, সম্ভব নয়, কারণ মিনিমাম বয়স ম্যাচুরিটির সময় 18 হতে হবে। তাই 3 বছরের বাচ্চা যদি পলিসি করতেও চায়, তাকে আমাকে মিনিমাম 15 বছরের টার্ম দিতেই হবে, কারণ তখন যদি 15 বছরের টার্ম সে নেয়, তাহলে তার ম্যাচুরিটির সময় তার বয়স হবে 18 ইয়ার্স। ঠিক আছে, সেটা সম্ভব। যদি ধরুন 12 বছরের বাচ্চা যদি বলে 15 ইয়ার্সের টার্ম নেব, তাহলে ম্যাচুরিটির সময় তার বয়স হবে 27। সেটা কি করা সম্ভব? অ্যাকচুয়ালি সম্ভব না, কারণ আমি আগেই আলোচনা করেছি, ম্যাচুরিটির সময় ম্যাক্সিমাম বয়স হতে হবে 25 বা 25-এর নিচে। তাই যদি 12 বছরের বাচ্চাকে আমাকে পলিসি টার্ম দিতেই হয়, তাহলে আমি ম্যাক্সিমাম 13 বছর দিতে পারবো। ঠিক আছে, কারণ 13 বছর দিলে তবেই তার ম্যাচুরিটি 25th ইয়ারে হচ্ছে বা 25তম বছরে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখবো, সেটা হচ্ছে ধরুন 11 বছরের বাচ্চা যদি 9 বছরের পলিসি টার্ম নেয়, তাহলে তার 20th ইয়ারে গিয়ে বা 20তম বছরে গিয়ে তার ম্যাচুরিটি হবে। সেটা কি নেওয়া সম্ভব? কারণ তো এটা আপনাদের মনে হতে পারে যেটা 18 থেকে 25-এর মধ্যে এজ হচ্ছে, তাহলে হয়তো এটা নেওয়া সম্ভব হতে পারে, কিন্তু এটা সম্ভব নয়। কারণ আর একটা শর্ত আমাকে মাথায় রাখতে হবে, মিনিমাম পলিসি টার্ম যেন 10 বছরের হয়, এটা আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাই এই 3টে ফ্যাক্টর মাথায় রেখে আমাকে পলিসির টার্ম আমাকে চুজ করতে হতে পারে। ঠিক আছে, তো চলুন আরেকটা জিনিস দেখি। আরেকটা জিনিস যেটা এই পলিসির ক্ষেত্রে ইউনিক বা অনন্য বলতে পারেন, সেটা হচ্ছে এখানে 3টে পলিসি বা প্রিমিয়াম পেমেন্ট টার্ম রয়েছে খুব ছোট, হয় 5 বছর, হয় 6 বছর, হয় 7 বছর। আপনাকে যতদিন পলিসি চলবে ততদিন প্রিমিয়াম দেওয়ার দরকার পড়বে না। আপনি এই 3টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন নিতে পারেন। তাই এই পলিসির প্রিমিয়াম পেমেন্ট টার্ম কিন্তু খুব ছোট। অপশন এতে থাকবে 5 ইয়ার্স, অপশন বিতে থাকবে 6 ইয়ার্স, আর অপশন সিতে থাকবে 7 ইয়ার্স। 3টের মধ্যে যে কোনো একটা অপশন আপনি নিতে পারেন। মিনিমাম সাম ম্যাচিওর 2 লাখ। ঠিক আছে, আচ্ছা, ডেথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দুটো অপশন আছে। যে প্রিমিয়াম আপনি দিচ্ছেন তার 7 গুণ জীবন বিমা আপনি নিতে পারেন, বা 10 গুণ। অবশ্যই সেকেন্ড অপশনটা নিলে, যেহেতু রিস্ক বেশি, সেহেতু প্রিমিয়াম একটু বেশি লাগবে। ঠিক আছে, আর এখানে একটা সিঙ্গেল ইয়ে আছে, সেটা এখন আমরা আলোচনা করব না, পরবর্তীকালে আলোচনা করব, অন্য একটা ভিডিওতে আমরা এগুলো দেখবো। চলুন আমি এবার ইন্টারেস্টটা, কত টাকা দিলে কত টাকা ইন্টারেস্ট এলআইসি দেবে আপনাকে, সেটা একটু নিয়ে আলোচনা। ধরুন আমি ধরলাম 5 ইয়ার্সের একটা বাচ্চা 20 বছরের পলিসি টার্ম নিয়েছে এবং সামনে আছে 2 লাখ। মনে রাখবেন, এই যে সাম অ্যাসিওরের কথা আমি বলছি না, এলআইসি যে ইন্টারেস্ট দেবে সেটা সাম অ্যাসিওরে 8% প্রতি বছর। কেমন দেখুন, ধরুন আপনার প্রিমিয়াম পড়বে 50,000, ফার্স্ট ইয়ারে আপনি এইটা দিলেন, আপনাকে এলআইসি ইন্টারেস্ট দেবে 2 লাখ টাকার। যেহেতু এখানে সাম অ্যাসিওর 2 লাখ, সাম অ্যাসিওর বেশি হলে ইন্টারেস্ট আরও বেশি হতো। সাম অ্যাসিওরে 8% কত হবে? 16,000। সেকেন্ড ইয়ারে যদি আপনি আবার প্রিমিয়াম দেন, তাহলে আপনার টোটাল প্রিমিয়াম কত হলো? 1 লাখ। ফার্স্ট ইয়ারে 50,000, সেকেন্ড ইয়ারে আরও 50,000, দুটো মিলিয়ে 1 লাখ। তাহলে সেকেন্ড ইয়ারে আপনাকে আরও এক্সট্রা 16,000 টাকা এলআইসি দেবে ইন্টারেস্ট হিসেবে। থার্ড ইয়ারে যদি আপনি প্রিমিয়াম দেন, তাহলে আপনার টোটাল প্রিমিয়াম দাঁড়াবে 1.5 লাখ। সেক্ষেত্রে আরও 16,000 টাকা আপনাকে এলআইসি এক্সট্রা দেবে। তো এইভাবে এটা ক্যালকুলেট হয়। তার মানে যদি আপনি দেখুন 10 বছরের পলিসি টার্ম নেন, আর প্রতি বছর যদি আপনাকে 16,000 করে এলআইসি দেয়, তো আপনি 1,60,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। ঠিক আছে, কারণ এটা অবশ্যই সাম অ্যাসিওরে 8%। কিন্তু একটা কেস মনে রাখবে, একটা জিনিস মনে রাখবেন,
যদি কোনো কারণে প্রিমিয়াম আপনি না দিতে পারেন, ধরুন ফার্স্ট ইয়ার দিলেন বা সেকেন্ড ইয়ার পর্যন্ত দিলেন, সেকেন্ড ইয়ার মিনিমাম সেকেন্ড ইয়ার দিতেই হবে। আপনাকে যদি ইন্টারেস্ট পেতে হয় তাহলে মিনিমাম সেকেন্ড ইয়ার পর্যন্ত প্রিমিয়াম আপনাকে দিতেই হবে, ঠিক আছে। থার্ড ইয়ারে এসে আপনি ডিসকন্টিনিউ করতে পারেন, প্রিমিয়াম নাও দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনাকে যে 8% দেওয়া হচ্ছিল, আমি ধরে নিলাম প্রথম 3 বছর আপনি দিয়েছেন, তাহলে প্রথম 3 ইয়ার্সে আপনাকে 8%ই দেবে। ফোর্থ ইয়ার থেকে কিন্তু আপনি এত ইন্টারেস্ট পাবেন না, যেহেতু আপনি প্রিমিয়ামটা আর দিচ্ছেন না। সেটা কত কি হবে সেটা আমরা পরের স্লাইডে গিয়ে আলোচনা করব। দেখুন একটা আমি এক্সাম্পল নেব, সেখান থেকে ইয়ে করে নেবেন। 7 বছরে যদি কেউ প্রিমিয়াম পেমেন্ট টার্ম নেয় এবং যদি 2 বছর দেওয়ার পর আর না দেয়, সেক্ষেত্রে সে ইন্টারেস্ট পাবে 0.6%। এটা 1000-এর উপর ক্যালকুলেট করা আছে, আমি 100-এর উপর ক্যালকুলেট করবো। তো একটা পয়েন্ট যদি এদিকে নিয়ে আসে তাহলে হবে 0.6%। মানে সাম অ্যাসিওরের উপর যে বছর সে ডিসকন্টিনিউ করেছে সেই বছর থেকে সে 0.6% সাম অ্যাসিওরের উপর ইন্টারেস্ট পাবে। যদি প্রথম 3 বছর দেয়, যে ফোর্থ ইয়ার থেকে না দেয় তাহলে 1.6%। কেউ যদি প্রথম 4 বছর দেয়, যে ফিফথ ইয়ার থেকে না দেয়, 2.8%, ফিফথ ইয়ার থেকে 4.2, সিক্সথ ইয়ার থেকে 5.8। কোন বছর আপনি প্রিমিয়াম স্টপ করছেন আর কত ইয়ে নিয়েছেন, প্রিমিয়াম পেমেন্ট টার্ম নিয়েছেন, তার উপর ডিপেন্ড করে এই ইন্টারেস্টটা আপনাকে ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। যদি আপনি প্রিমিয়াম পুরোটা না দেন তাহলে যে সাম অ্যাসিওরে 8% ইন্টারেস্টের কথা আমি বললাম সেটা আপনি পুরোটা পাবেন না। সেটা লিস্ট এখানে কত পার্সেন্ট থাকবে তার লিস্ট এখানে পুরোপুরি দেওয়া আছে। এবার টেবিলটা একটু আমি টেবিলটা নিয়ে একটু আলোচনা করবো। দেখুন এটা একটা অমৃতবাল পলিসি 774, নাম একটা আমি দিলাম, আমি দিলাম যে বাচ্চা পলিসিটা করবে তার বয়স 5 ইয়ার্স। 5 ইয়ার্স দিলে দেখুন এটা অটোমেটিকলি 13 হয়ে যাচ্ছে, পলিসি টার্ম হয়ে যাচ্ছে অটোমেটিকলি 13। কারণ তার কমে পলিসি টার্ম আপনি নিতে পারবেন না, কারণ 13 + 5 হয় 18, 18-র আগে ম্যাচুরিটি নেওয়া সম্ভব না। তাই 5 ইয়ার্স বাচ্চাকে যদি আপনাকে পলিসি দিতে হয় তাহলে মিনিমাম 13 ইয়ার্স দিতে হবে, আর ম্যাক্সিমাম কত হবে 20 ইয়ার্স। কারণ 20 + 5 হচ্ছে 25, যেহেতু 25-এর পর আর ম্যাচুরিটি নেওয়া যায় না, তো আপনার অপশানে যদি 5 বছর বাচ্চাকে আপনাকে পলিসি টার্ম চুজ করতে হয় তাহলে আপনাকে 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এর মধ্যে যে কোনো একটা অপশান চুজ করতে হবে। সর্বনিম্ন 13 ইয়ার্স বা 13 বছর, আর সর্বোচ্চ 20 বছর বা 20 ইয়ার্স। প্রিমিয়াম পেমেন্ট টার্ম দেখুন এখানে 3টে রয়েছে, যেটা আমি আগেই বলেছি। এই পলিসিতে খুব কম সময়ের জন্য আপনাকে প্রিমিয়াম দেওয়ার অপশান রয়েছে 5, 6, 7। চলো আমি 7টাকে সিলেক্ট করলাম। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে টেবিলটাকে একবার দেখা। সাম অ্যাসিওর মিনিমাম সাম অ্যাসিওর আগেই বলেছি 2 লাখ, তো 2 লাখ দিয়েই দেখি কীরকম কী আসছে। যদি আপনি 2 লাখ টাকা সাম অ্যাসিওর নেন এবং পলিসি টার্ম 20 বছর নেন এবং প্রিমিয়াম পেমেন্ট টার্ম 7 বছর নেন, তাহলে আপনার প্রিমিয়াম হবে 30,560। হাফ ইয়ারলি দিলে এটা, কোয়ার্টারলি বা 3 মাস অন্তর দিলে এটা, মান্থলি দিলে এটা, ঠিক আছে। এটা আমি বলেছিলাম, দেখুন আপনি 7 বছর 5 থেকে 11 পর্যন্ত প্রিমিয়াম দেবেন এবং আপনাকে 30,560 টাকা করে 7 বছর প্রিমিয়াম লাগবে। প্রতি বছর 16,000 টাকা করে আপনাকে LIC ইন্টারেস্ট দেবে। দেখুন 16 থেকে 32 হয়েছে, 32 থেকে 48 হয়েছে, 48 থেকে 64 হয়েছে, 64 থেকে 80 হয়েছে। প্রতি বছর ইন্টারেস্টটা 16,000, 16,000, 16,000 করে যোগ হচ্ছে। কেন 16,000? কারণ যেহেতু এখানে সাম অ্যাসিওর 2 লাখ এবং সাম অ্যাসিওরের উপর 8% আপনাকে দেওয়ার কথা, সেহেতু এবং টোটাল আপনি এবং দেখুন প্রিমিয়ামটা দেওয়া হয়ে যাওয়ার পরও আপনাকে কিন্তু ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে। কারণ যেহেতু আপনি 7 বছরের জায়গায় 7 বছরই ইয়ে প্রিমিয়াম দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টটা এখানে লেস করা হয়নি। কারণ প্রতি বছরই 16,000 মানে সাম অ্যাসিওরে 8% করে আপনার ইন্টারেস্টের জায়গায় এখানে অ্যাড করা হয়েছে এবং টোটাল ইন্টারেস্ট আপনি পাচ্ছেন 3,20,000। টোটাল প্রিমিয়াম আপনি দিয়েছেন কত? 2,13,000। টোটাল রিটার্ন কত পাচ্ছেন? 3,20,000 প্লাস 2,13,000 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5,20,000। ঠিক আছে। তো আর একটা টেবিলে আমি যেটা বলবো এটা হচ্ছে নর্মাল কভারেজ। ঠিক আছে, ইন্স্যুরেন্স
আপনার কোন বছর কত টাকা থাকছে তার একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, চলুন এই 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 যে পলিসিটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা মোটামুটি শেষ। তো একটা জিনিস আমি একটু আপনাদের বলে দিই, এই যে আপনি যদি প্রিমিয়ামটা ডিসকন্টিনিউ করেন তাহলে জি এর ক্ষেত্রে কি হতে পারে সেটা একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এটা বানাচ্ছি।